এক গ্রামে এক হরিসভার আসরে এক ভক্ত বৈষ্ণব মহারাজ পাঠ করছেন শ্রীমদ্ ভগবদ গীতা। তিনি বললেন, রথে যা বামন দৃষ্টা পুনঃ জন্মন বিদ্যুতে। অর্থাৎ রথে যদি করে কেহ জগৎবন্ধু দর্শন, আর না হইবে মোদের জন্ম মরণ। এই উক্তি শ্রবণ করলেন গ্রামের সকল নরনারী সহ আর এক গর্ভবতী মা, যার নাম হলো হরিদাস। গ্রামের সকল নরনারী পাঠ শুনে গৃহে এসে মনস্থির করলেন, আমরা সকলে যাব ওই শ্রীক্ষেত্র পুরী ধামে ওই জগন্নাথের রথযাত্রা দর্শন করতে। তারা সকলে যুক্তি করে জগন্নাথ দেখিবার করে, সকলে যুক্তি করে জগন্নাথ দেখিবার করে, সকলে যুক্তি করে জগন্নাথ দেখিবার করে, সকলে যুক্তি করে জগন্নাথ দেখিবার করে। যাইব শ্রীক্ষেত্র ধাম, যাইব শ্রীক্ষেত্র ধাম, যাইব শ্রীক্ষেত্র ধাম, যাইব শ্রীক্ষেত্র ধাম। নয়ন যুগল জুড়াইবে মন প্রাণ শুদ্ধ, আহা নয়ন যুগল জুড়াইবে মন প্রাণ শুদ্ধ হবে। নয়ন যুগল জুড়াইবে মন প্রাণ শুদ্ধ, আহা নয়ন যুগল মন প্রাণ শুদ্ধ হবে। পুরিবে মোদের মনস্কার, পুরিবে মোদের মনস্কার। যুক্তি করেন গো, যুক্তি করেন গো, যুক্তি করেন গো, যুক্তি করেন গো, ভক্ত নরনারী যুক্তি করেন গো, আমার যত ভক্ত নরনারী যুক্তি করেন গো, ভক্ত নরনারী যুক্তি করেন গো, আমার যত ভক্ত নরনারী যুক্তি করেন গো, যত ভক্ত নরনারী যুক্তি করেন গো। আমার যত ভক্ত নরনারী যুক্তি করেন গো। সকলে যুক্তি করে এলেন মোড়লের গৃহে। ও মোড়ল বাবা, মোড়ল বাবা। কে? আমরা এসেছি। ও এসো এসো, বলো কি হয়েছে? মোড়ল বাবা, আমরা গৃহে সকলে আলোচনা করে এসেছি যে আমরা সকলে মিলে যাব ওই শ্রীক্ষেত্র পুরী ধামে প্রভু জগন্নাথের রথযাত্রা দর্শন করতে। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। তা বলো আমায় কি করতে হবে? মোড়ল বাবা, আপনি আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন ওই শ্রীক্ষেত্র পুরী ধামে প্রভু জগন্নাথের রথযাত্রা দর্শন করতে। বেশ, তবে তাই হোক, কারণ রথযাত্রা তো আর বেশি দিন দেরি নেই। তাহলে কাল সকালেই আমরা রওনা হই। বেশ মোড়ল বাবা, তাহলে আমরা কাল সকালেই রওনা হব। তারা মোড়লের গৃহে থেকে আপন আপন গৃহে ফিরলেন। আর এদিকে সেই ভাগ্যবতী নারী অতি দীন ও দরিদ্রা ভক্তিমতী হরিদাসী গর্ভবতী মা, তারও মনে আশা জাগলো সেও যাবে ওই জগন্নাথ দর্শন। তাই ৭-৫ না ভেবে সেও ছুটে চলল ওই গ্রামের মোড়লের কাছে। ও হে মোড়ল বাবা, মোড়ল বাবা। কে কে অসময়ে আমার গৃহে? আমি হরিদাসী বাবা। আয় মা, এ বাড়ির ভিতরে আয়। বল মা, কি বলবি বল। বাবা, আমি শুনলাম আপনি নাকি গ্রামের সকল নরনারীদের নিয়ে যাচ্ছেন ওই শ্রীক্ষেত্র পুরী ধামে। হ্যাঁ মা, এই তো আগামীকাল সকালেই রওনা হব। বাবা, আমার খুব ইচ্ছা ওই জগন্নাথের শ্রী বিগ্রহ দর্শন করবার, তাই আমিও যেতে চাই আপনাদের সাথে। আমাকে নিয়ে চলুন। কি বলছিস কি তুই? ছি! তুই না গর্ভবতী, তোর গর্ভে সন্তান আছে, তুই এই কথা বলার সাহস পেলি কি করে? হয়তো আর কিছুদিন পর তোর সন্তান ভূমিষ্ঠ হবে, তোর ভয় হলো না? মোড়ল বাবা, আপনার দুটি পায়ে ধরি, আমায় যেতে দিন। আপনার দুটি পায়ে ধরি। না না না, আমরা কি নিয়ে গিয়ে তোকে পথে বিপদে পড়বো নাকি? বিপদ? কিসের বিপদ? তার নাম যদি জগৎ বন্ধু হয়
তবে সে তো জগতেরই বন্ধু। তার নাম যদি জগন্নাথ হয় তবে সে তো জগতেরই নাথ। তার নাম যদি বিপদ তারণ হয় তবে আমি তো তার জগৎ ছাড়া নই। আমি যদি তাকে ভজনা করে থাকি, তার সাধনা করে থাকি, তাহলে আমার কোনো বিপদ হবে না। না 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 না, আমরা তোকে নিয়ে যেতে পারবো না। মোড়ল বাবা, আপনার দুটি পায়ে ধরে আমায় অনুমতি দিন। বললাম তো না। মোড়ল বাবা, আমাকে যেতে দিন, আপনার দুটি পায়ে ধরে। বেশ, আপনি যদি আমায় না নিয়ে যান তাহলে আমিও বলছি, শুনুন। আমার জগৎ বন্ধু দেখতে যদি সঙ্গে নাই চাও নিতে, আমি অবশ্য ত্যাজিব প্রাণ তোমার গৃহেতে। আমার জগৎ বন্ধু দেখতে যদি সঙ্গে নাহি চাও নিতে, অবশ্য ত্যাজিব প্রাণ তোমার এই গৃহেতে। জগৎ বন্ধু দেখতে যদি সঙ্গে নাহি চাও নিতে, অবশ্য ত্যাজিব প্রাণ তোমার ওই গৃহেতে। আমার জগৎ বন্ধু দেখতে যদি সঙ্গে নাহি যাও নিতে, আমি অবশ্য ত্যাজিব তোমার এই গৃহেতে। আমি হয় তোমার সঙ্গে আমি হয় তোমার সঙ্গে যাব, না হয় আমার প্রাণ ত্যাজিব। আমি তোমার সঙ্গে যাব, না হয় আমার প্রাণ ত্যাজিব। আমি হয় তোমার সঙ্গে যাব, না হয় আমার প্রাণ ত্যাজিব। যদি তোমার সঙ্গে ওহে মোর নানায় আমাদিকে সঙ্গ ছাড়া করুণা হে ওহে মোর হে। হয় তোমার সঙ্গে যাব,
না খোঁজাবার প্রাণীতে জীব দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞাত। তোমার দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞা তব। শেষে কথা জানাই গেলাম, শেষ কথা জানাইয়ে গেলাম, শেষে কথা জানাই আমার শেষ গেলাম, কথা জানাই গেলাম এ প্রাণ রাখবো না হে, শেষ কথা জানাই গেলাম প্রাণ রাখব না হে। আর শেষ কথা জানাই তোমার গেলাম দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞা তব। দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞা। বেশ, আমি তোকে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত মানতে পারলে তবেই আমি তোকে নিয়ে যাব। কি শর্ত বলুন বাবা? তবে বলি শোন, যদি তোর কোনো বিপদ হয় পথে যেতে যেতে, যদি তোর কোনো বিপদ হয় পথে যেতে যেতে কোনো বিপদ হয় পথকে যেতে যেতে তোর কোনো বিপদ হয় পথে যেতে যেতে, যদি তোর কোনো বিপদ হয় পথে যেতে যেতে আমরা সবে যাব চলে তোরে পথে রেখে, আমরা সবে যাব চলে তোরে পথে রেখে। আমরা সবে যাব চলে তোরে পথে রেখে, হয় আমরা সবে যাব চলে তোরে পথে পথে রেখে আমরা অপেক্ষা করব না, হয় অপেক্ষা করব না অপেক্ষা করব না, না না অপেক্ষা করব না পথে পড়ে কাঁদবি একা, অপেক্ষা করব না, তুই পাছে পড়ে থাকবি একা, অপেক্ষা করব না। তুই পথে পড়ে কাঁদবি একা, অপেক্ষা করব না, তুই পাছে পড়ে থাকবি একা, অপেক্ষা করব না আমরা সবে যাব চলে তোরে পথে রেখে। হয় আমরা সবে যাব চলে তোরে পথে রেখে বেশ মোড়ল বাবা, আমি এই শর্তে রাজি। বেশ, তাহলে কাল ঠিক সময় মতো সকালবেলা আমার গৃহে উপস্থিত হবে। বেশ মোড়ল বাবা, তাহলে আমি আসি। হরিদাসী ফিরে এলেন আপন গৃহে অতি আনন্দে। হরিদাসী গৃহে এসে শুধু সেই জগন্নাথের কথাই ভাবছেন। ঠিক এমন সময় সারা দিনের পর ভিক্ষা করে বাড়ি ফিরলেন স্বামী হরিদাস। পাখার বাতাসে ক্লান্তি দূর করিয়ে বলে উঠল, স্বামী, ও স্বামী, আগামীকাল সকালে আমি ওই শ্রীক্ষেত্র পুরী ধামে প্রভু জগন্নাথের রথযাত্রা দর্শন করতে যাব। এ কি বলছিস কি তুই? তুই না গর্ভবতী, আর তাছাড়া তুই জানিস কত বিপদ পথে, না জানি কোথায় কি অঘটন ঘটে যায়। কত পথ ঘাট নদী নালা পাহাড় পর্বত অতিক্রম করে যেতে হবে। না না না, আমি তোকে যেতে দিতে পারবো না। স্বামী, আমায় অনুমতি দিন, আপনার দুটি পায়ে ধরে আমায় অনুমতি দিন। চুপ কর, চুপ কর, তোকে বললাম তো না। মোড়ল বাবা, স্বামী, আপনার দুটি পায়ে ধরে আমায় যেতে দিন, বললাম তো না। হরিদাস স্বামীর কাছ থেকে এসে তারা দুজন মিলে না মা, এরকম হিংসা কেউ করবে, হিংসা করবেন, হ্যাঁ হিংসা আর করতে হবে। হরিদাসী নালিশ কিন্তু করছে, এরকম হিংসা কেউ করবেন না, রাধা এর থেকেও বেশি হিংসা করবেন। বিপদ তারণ শ্রী মধুসূদন জগত বন্ধু দুঃখ বিমোচন। বিপদ তারণ শ্রী মধুসূদন জগত বন্ধু দুঃখ বিমোচন। বিপদ
বিপদ তারণ শ্রী মধুসূদন জগত বন্ধু দুঃখ বিমোচন যাব দর্শনে হে রবদুলা আমি যাব দর্শনে হে জগৎ নয়নে দামোদরশনে হে রামনয়নে যাব দর্শনে হে রবদুলা আমি যাব দর্শনে হে রামনয়নে পুরিবে মোর মনস্কাম ওহে শ্যাম পুরিবে মোর মনস্কাম ও শ্যাম পুরিবে মোর মনস্কাম ওহে শ্যাম পুরিবে মোর মনস্কাম হরিশাম আমার যাওয়া বুঝি হলো না আমার যাওয়া বুঝি হলো না গো যাওয়া বুঝি হলো না যাওয়া বুঝি হলো না গো আমি মাঝে পথে বাধা পেলাম যাওয়া বুঝি হলো না আমি মাঝ পথে বাধা পেলাম যাওয়া বুঝি হলো না গো আমি মাঝে পথে বাধা পেলাম আমার যাওয়া বুঝি হলো না গো। মাঝ পথে বাধা পেলাম যাওয়া বুঝে হলো না রে পুরিবে মনস্কাম হে পুরিবে মোর মনস্কাম পুরিবে মোর মনস্কাম হে পুরিবে মোর মনস্কাম রাধা মাধবের কাছে মিনতি জানিয়ে তারা স্বামী স্ত্রী দুজনে শয়ন করেছেন। তারা যখন নিদ্রারত ঠিক এমন সময় গভীর রাতে রাধা মাধব এক প্রকাণ্ড মূর্তি ধারণ করলেন। বড় বড় চোখ, নাক, দাঁত নিয়ে অট্ট অট্ট হাসিতে ভরিয়ে তুললেন হরিদাসীর বক্ষ। বিদীর্ণ করতে চাইলেন হরিদাসীর বক্ষকে। কে কে আমার হৃদয় মাঝে কে? শোন হরিদাস, আমি তোর রাধা মাধব। ও প্রভু তুমি? শোন হরিদাস, তুই আমার হরিদাসকে বাধা দিয়েছিস, ওই জগন্নাথের শ্রী বিগ্রহ দর্শন করতে দিসনি, আর তার জন্য তোর শাস্তি মৃত্যু। না প্রভু, তুমি আমায় মেরো না, তোমার দুটি পায়ে ধরি প্রভু, আমায় তুমি মেরো না। বেশ, আমি তোকে মারবো না, তাহলে কাল ঠিক সময় মতো অতি প্রাতঃকালে তুই আমার ভক্ত হরিদাসকে ওই শ্রীক্ষেত্র পুরী ধামে যাবার অনুমতি দিবি। বেশ প্রভু, আমি অনুমতি দেব, তুমি আমায় মেরো না প্রভু, তুমি আমায় মেরো না। বেশ। নিদ্রা ত্যাগ করি হরিদাসকে উঠিয়ে বলছেন, হরিদাসী, ও হরিদাসী, হরিদাসী, আদেশ পেয়েছি আমি, আরে বাধা নাই দিব। আদেশ পেয়েছি আমি আর বাধা নাহি দেব আদেশ পেয়েছি আমি, আরে বাধা নাহি দিব। আদেশ পেয়েছি আমি আর বাধা নাহি দিব। জগবন্ধু দরো
আকাশ সপিনে জামায় আদেশ দিল তোমায় জগবন্ধু দর্শনে স্বপ্নে আমায় আদেশ দিল। আকাশ জগৎ বন্ধু দর্শনে সপিনে জামায় আদেশ দিল হরিদাসী, ও হরিদাসী, আমার রাধা মাধব স্বপ্নে আমায় আদেশ দিয়েছে জানো, যেন তোমায় ওই শ্রীক্ষেত্রপুরী ধামে প্রভু জগন্নাথের রথযাত্রা দর্শন করতে পারে। ওঠো হরিদাসী। অতি প্রাতঃকাল, প্রাতঃকালে সকল কিছু গোছগাছ করে স্বামীর চরণে প্রণাম জানিয়ে, রাধা মাধবের চরণে প্রণাম জানিয়ে হরিদাসী আমার চললেন মোড়লের গৃহে। সকল ভক্ত নরনারী তখন মোড়লের গৃহে উপস্থিত। তারা সকলে যাত্রা শুরু করবার আগে ধ্বনি তুললেন, জগন্নাথ কি জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি জয় সুভদ্রা মাই কি জয় সুভদ্রা মাই কি জয় সুভদ্রা মাই কি জয় বল্লভদ্র কি জয় বল্লভদ্র কি জয় বল্লভদ্র কি। জয় শুরু হলো যাত্রা। তারা যত ভক্ত নর নারী জগন্নাথের শরণ করি, যত ভক্ত ভক্ত নর নারী জগন্নাথের স্মরণ করি চলে যা চলে যা জগন্নাথ দর্শনে লাগি চলে চলে কত ভক্ত নর নরনারী জগন্নাথের স্মরণ করি যত ভক্ত নর নারী জগন্নাথের শরণ করি, যত ভক্ত নর নারী জগন্নাথ সমন করি দর্শনের পথে বাহির হইল, দর্শনের পথে বাহির হইল দর্শনের পথে বাহির হইল। দর্শনের পথে বাহির হইল চলে তারা দ্রুত গতি হয়ে আনন্দিত মতি, চলে তারা উন্নতি হয়ে আনন্দিত চলে তারা দ্রুত গতি হয়ে আনন্দিত মতি। চলে তারা উন্নতি হয়ে আনন্দিত মতি ভয় ভাবনা না রহিল, ভয় ভাবনা না রহিল ভয় ভাবনা না রহিল। ভয় ভাবনা না রহিল সকল ভক্ত নরনারী সকলে ছুটে চলেছেন ওই শ্রীক্ষেত্রপুরী ধাম। তারা সকলে ওই পথে অগ্রসর হয়েছে। কিছুক্ষণ পর, কিছু রাস্তা যাওয়ার পর তখন মোড়ল বাবা বলে উঠলেন, ওগো ও পথযাত্রী, পথযাত্রী, তোমরা একটু দ্রুত চলো গো, বহু দূরের পথ যেতে হবে আমাদের। সকল ভক্ত নরনারী চলে গেলেন। আর এধারে সেই গর্ভবতী মা হরিদাসী, সে আর তাদের সাথে হেঁটে পারছেন না। হরিদাসী বলছে, ওগো ও পথযাত্রী, পথযাত্রী, তোমরা একটু আস্তে চলো গো, আমি যে আর যেতে পারছি না, আমি গর্ভের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি। কেউ
পিছন ফিরে চাইল না। তারা সকলে ছুটে চলেছেন ওই জগন্নাথের শ্রী বিগ্রহ দর্শন করবার জন্য। আমার মা হরিদাসের জন্য আর কেউ পিছন ফিরে চাইল না। সে আর দুদিনের পথ হরিদাসী অতিক্রম করলো বটে, কিন্তু মা আর তাদের সাথে হেঁটে পারছেন না। তখন হরিদাসী বলছে নিজের গর্ভের সন্তানকে, আর মাত্র 2 দিনের পথ, তাও তুই আমায় যেতে দিলি না? তুই হলি আমার শত্রু, তুই প্রভুর নামে কলঙ্ক দিলি, আর 2 দিনের পথ তুই আমায় যেতে দিলি না। তাই হরিদাসী মা আমার 2 করে নিজ গর্ভ নিজ চাপি ধরে, 2 করে নিজ গর্ভ নিজ চাপি ধরে, 2 করে নিজ গর্ভ নিজ চাপি ধরে, 2 করে নিজ গর্ভ নিজ চাপি ধরে। সন্তানের মহাশত্রু কহে ক্রোধ বড়ে, সন্তানের মহাশত্রু কয়ে ক্রোধ ভরে, সন্তানের মহাশত্রু কহে ক্রোধ বড়ে, সন্তানের মহাশত্রু কহে ক্রোধ ভরে। বলে কে রে তুই মহাশত্রু, কে রে তুই মহাশত্রু, বলে কে রে তুই মহাশত্রু, কে রে তুই মহাশত্রু, এই আমার গর্ভের মাঝে কে রে তুই মহাশত্রু, আমার গর্ভের মাঝে কে রে তুই মহাশত্রু, এই আমার গর্ভের মাঝে কে রে তুই মহাশত্রু। আমার গর্ভের মাঝে কে রে তুই মহাশত্রু। মহাশত্রু। মা উঠি বসি কারো আরো 1 দিনের পথ অতিক্রম করলো বটে, কিন্তু মা আমার আর পারল না। মাতা অচৈতন্য হয়ে পড়ে পথের ধুলায়, মাতায় চৈতন্য হয়ে পড়ে পথে, অচৈতন্য হয়ে পড়ে পথের ধুলায়, মাথায় চৈতন্য হয়ে পড়ে পথে ঘোড়ায়, নিথরণেশ পন্দ দেহ ধুলাতে লুটায়, নিতরণী স্পন্দ দেহ ধুলাতে লুটায়, নিথরণেশ পন্দ দেহ ধুলাতে লুটায়, নিতরণী স্পন্দ দেহ ধুলাতে লুটায়, মাঝে চৈতন্য হারাইল, মাঝে চৈতন্য হারাইল, চৈতন্য হারাইল, মাঝে চৈতন্য হারাইল, নিথর দেহ পড়ে রহিল, চৈতন্য হারাইল, ওই নিথর দেহ পড়ে রহিল, চৈতন্য হারাইল, নিথর দেহ পড়ে রহিল, মাঝে চৈতন্য হারাইল, অঘনিথর দেহ পরে রহিল, চৈতন্য হারাইল, মায়ের নিথর দেহ পরে রহিল, চৈতন্য হারাইল, আনিথর দেহ পরে রহিল, চৈতন্য হারাইল, অঘনিথর দেহ পরে রহিল, চৈতন্য হারাইল, আনিথর দেহ পরে রহিল, চৈতন্য হারাইল, আনিথর দেহ পরে রহিল, চৈতন্য হারাইল, আনিথর দেহ পরে রহিল, চৈতন্য হারাইল, আজ চৈতন্য হারাইল। এদিকে সকল ভক্ত নরনারী তারা সকলে শ্রীক্ষেত্র পুরী ধামে উপস্থিত হয়েছে। তারা ওই রথকে দর্শন করে বলছেন ওই ভক্তগণ, অপূর্ব রথের সাজন
রথে জগন্নাথ প্রভু করিবেন গমন। আর যে রথে জগন্নাথ প্রভু আমার করিবেন গমন। যে রথে জগন্নাথ প্রভু আহা করিবেন গমন। আর যে রথে জগন্নাথ প্রভু আমার করিবেন গমন। রথের বর্ণনা মেলে না, রথের বর্ণনা মেলে না। রথের বর্ণনা মেলে আমার না। রথের বর্ণনা মেলে না। রথের বর্ণনা মেলে না। রথের বর্ণনা মেলে না। যে রথে মোর প্রভু যাবেন, রথের বর্ণনা মেলে আমার না। যে রথে প্রভু যাবে রথের বর্ণনা মেলে না। হই হই পুরি গেল পুরে ধামে, আজ কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। 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 হরি বল। ও হরি বলে 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 হরি হরি বলে হরি বলে হরি বলে। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আর কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। যে মনের ওই আনন্দে কেহ দেয় গড়াগড়ি। মনের আনন্দে কেহ দেয় গড়াগড়ি। যে মনের ওই আনন্দে কেহ দেয় গড়াগড়ি। মনের আনন্দে কেহ দেয় গড়াগড়ি। তারা সব উড়িষ্যার মহারাজ সোনার ঝাড়ু দিয়ে পথকে পরিষ্কার করে দিলেন। তিনজন পান্ডা তিনজনকে তিনটি পথে আরোহণ করালেন। রথাগ্রে সমবেত ভক্তগণ তার স্পর্শ করেছেন রথরজ্জু। তারা সকলে ধ্বনি তুললেন, বল্লভদ্র কি, জয় বল্লভদ্র কি, জয় বল্লভদ্র কি, জয় সুভদ্রা মাই কি, জয় সুভদ্রা মাই কি, জয় সুভদ্রা মাই কি, জয় জগন্নাথ কি, জয়। জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। জয়। এই জগন্নাথের জয় দিতে গিয়ে বিভ্রাট হলো। এ কি, বল্লভদ্রের রথ চলে গেল, সুভদ্রার রথ চলে গেল, কিন্তু জগন্নাথের রথ একটু নড়ল না কেন? কি করে চলবে? তার আর এক ভক্ত যে সাগরের তীরে জ্ঞান হারা হয়ে লুটিয়ে পড়ে আছে। তাই জগন্নাথের দারু ব্রহ্ম থেকে সৃষ্টি হলো এক পঞ্চম বর্ষের কালো বালক। সে ছুটতে ছুটতে মাকে গিয়ে বলছে, মা, মা গো, ও মা। কে, কি আমায় মা বলে ডাকলো? আমি মা, এই তো আমার এই পাশের গ্রামেই বাড়ি। চল মা, রথ দেখতে যাবি না? কি করে যাব বাবা, আমি যে আর চলতে পারছি না গর্ভের যন্ত্রণায়, কি করে যাব? চল মা, আমি তোকে নিয়ে যাব। সে কি, তুই কি পারবি? মা, তুই তো সামান্য ভার রে, সামান্য ভার। এই ধরার ভার লাগাবার তরে আমার নিত খেলা।
ছোট শিশু দেখে আমায় করিস নে অবহেলা। ধরার ভারে লাগাবার তরে আমার মৃত্যু খেলা। ছোট শিশু দেখে আমার করিস নে অবহেলা। ধরার ভার লাগাবার তরে আমার মৃত্যু খেলা। ছোট শিশু দেখে আমায় করিস নে অবহেলা। ধরার ভারে লাগাবার তরে আমার মৃত্যু খেলা। ছোট শিশু দেখে কৃষ্ণ যাব খেলা। তোরে সব ভার আমায় তোরে সব ভার আমায় বলে হরি বলে হরি বলে হরি। ঘরে মায়া মার করে। তোর সব ভার আমায় দিয়ে ঘরে মায়া আমার করে। তোরে সব ভার আমায় ঘর মায়া মার করে। তোর সব ভার আমায় দিয়ে ঘরে মায়া আমার করে। রথের নিচে লয়ে যাব তোরে করে ধরে। মাগো রথের নিচে লয়ে যাব তোরে ঘরে ধরে। ওই রথের নিচে লয়ে যাব তোরে করে ধরে। মাগো রথের নিচে লয়ে যাব তোরে করে ধরে। মাগো মা, ও গো মা, মাগো মা, ও গো মা, মাগো মা ও গো মা, মাগো মা ও গো মা। মাগো মা, ও গো মা, মাগো মা, ও গো মা। মাগো মা মাগো মা মাগো মা মাগো মা। কে বাবা তুই? আমার স্পর্শ করা মাত্র যেন আমার সর্ব অঙ্গ শীতল হয়ে পড়লো। কে মা তুই? কে মা? এখনো পরিচয়ের সময় নেই। চল মা, রথের যে লগন বয়ে চলেছে, সেই পঞ্চম বর্ষের কালো বালক ওই মায়ের হাতটি ধরে টানতে টানতে ওই রথের সম্মুখে নিয়ে দাঁড় করিয়ে বলছে, মারে ওই দেখ, ওই তো রথের ধ্বজা উড়িছে, ওই তো রথের ধ্বজায় উড়িছে, ওই তো রথের ধ্বজা উড়িছে। ওই তো রথের ধ্বজায় উড়িছে। ধ্বজারে তুই কর্মা প্রণাম, ওই তো রথের ধ্বজা উড়িছে। ধ্বজারে তুই কলমা পড়ায় ওই তো রথের ধ্বজায় উড়িছে। ধ্বজারে তুই কর্মা প্রণাম, ওই তো রথের ধ্বজা উড়িছে। ধ্বজারে তুই কলমা পড়ায় ধ্বজা। হরিদাসী মা আমার ধ্বজাকে প্রণাম করে যেমনি পিছু পানে চেয়েছে, অমনি আর সেই কালো বালককে দেখতে পান না। হরিদাসী তখন বলছে, প্রভু গো, তোমায় আমি চিনতে পারলাম না প্রভু। এত কাছে পেয়েও তোমায় আমি চিনতে পারলাম না। এই চোখের সামনে পেয়ে তোমায়
তাও তোমায় আমি ধরতে পারলাম না। প্রভু গো, তোমায় আমি চিনতে পারলাম না। মা আমার যখনই ওই রাধা মাধবের কাছে নালিশ জানাচ্ছেন, তখনই সেই পঞ্চম বর্ষের কালো বালক পিছন থেকে এসে বলছে, মারে আমি সব সইতে পারি, কিন্তু নামের কলঙ্ক আমি সইতে পারি না। মারে, তোর গর্ভে যে সন্তান আছে তার নাম রাখিস বিপদ তারণ মধুসূদন। হ্যাঁ প্রভু, তোমার এই আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম। এবার হরিদাসী মা আমার যেমনি রথরজ্জুকে স্পর্শ করেছেন, অমনি গড়গড় শব্দে রথে গিয়ে চলল। হরিদাসী প্রাণ ভরে ধ্বনি তুললেন, জগন্নাথ কি জয়, জগন্নাথ কি জয়, জগন্নাথ কি জয়। হরিদাসী মা আমার প্রাণ ভরে গাইলেন, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, 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 জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চরণে মতি থাকে জয় জগন্নাথ, জানে ওই চরণে মতি থাকে জয় জগন্নাথ, ওই চরণে মতি থাকে জয় জগন্নাথ। জানে ওই চরণে মতি থাকে জয় জগন্নাথ। তার চরণ ছাড়া করো না হে জয় জগন্নাথ, আঘা চরণ ছাড়া করো না গো জয় জগন্নাথ। চরণ ছাড়া করো না হে জয় জগন্নাথ। আমায় চরণ ছাড়া করো না কি জয় জগন্নাথ। তোমার নাম গাইতে পারি জয় জগন্নাথ, তোমার নামে গাইতে পারি জয় জগন্নাথ, তোমার নামে গাইতে পারি জয় জগন্নাথ। তোমার নামে গাইতে পারি জয় জগন্নাথ। দেহ মন শুদ্ধ করো জয় জগন্নাথ, আমাদের মনোপ্রাণ শুদ্ধ করো জয় জগন্নাথ। দেহ মন শুদ্ধ করো জয় জগন্নাথ। আমাদের মনোপ্রাণ শুদ্ধ করো জয় জগন্নাথ। সকলকে সুখী রেখো জয় জগন্নাথ, যেন সকলকে সুখে রেখো জয় জগন্নাথ। সকলকে সুখী রেখো জয় জগন্নাথ। যেন সকলকে সুখে রেখো জয় জগন্নাথ। দেহ মন শুদ্ধ করো জয় জগন্নাথ, মনে প্রাণে শুদ্ধ করো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি। চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি। চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি। হরি 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 বলে, আরে কি বা ঘড়ি 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 বলে সকলে হরি 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 বলে, সকলে ঘড়ি 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 বলে বলে হরি বল হরি বল, হরি বলে ঘড়ি বলে বল, হরি বল হরি বল, হরি বলে ঘড়ি বলে বল, হরি বল হরি বল, হরি বল ঘড়ি বল। উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, এই উঠিল আনন্দের রোলে ঘড়ি বলে ঘড়ি বল। উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, এই উঠিল আনন্দের রোলে ঘড়ি বল ঘড়ি বলে বল, হরি বল হরি বল, ঘড়ি বলে ঘড়ি বলে বল, হরি বল হরি বল, বলে ঘড়ি বল